আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ জাফর বরকত, DHMS, ঢাকা। হোমিওতে কিডনি রোগের ভালো চিকিৎসা আছে। কিডনিতে পাথর হলে এবং কিডনির রোগ সংক্রান্ত ব্যাপারে হোমিও ভালো চিকিৎসা আছে। আপনি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারেন এবং পাথর এবং যে কোনো কিডনির সমস্যার জন্য হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। কিডনিতে পাথর বা রেনাল ক্যালকুলি কিডনির বা মূত্রনালীর মধ্যে একটা শক্ত বা স্ফটিক খনিজ পদার্থের গঠনকে বোঝায়। পাথর অবস্থানের উপর নির্ভর করে অনেক ধরনের অবস্থা হয় কিডনিতে, যেমন কিডনির পাথর কতবার কি রাসায়নিক গঠনের ভিত্তিতে কিডনির পাথর হয়, যেমন ক্যালসিয়াম অক্সালেট পাথর, ক্যালসিয়াম ফসফেট পাথর, ইউরিক অ্যাসিড পাথর অ্যান্ড সিস্টাইন পাথর। তো আপনার কিডনিতে যদি পাথর হয় তাহলে পাথরগুলো বের করার জন্য হোমিও ওষুধ খুব কার্যকরী। কিডনিতে পাথর হওয়ার প্রবণতা যাদের হয়, পুরুষদের, গর্ভবতী মহিলা, 20 থেকে 50 বছর বয়সী মানুষ যাদের কিডনিতে পাথরের পূর্ব ইতিহাস রয়েছে তাদের আবার বারবার পাথর হতে পারে। পরিবারে যদি অন্য সদস্যের পাথর হয় তাহলে তারাও হতে পারেন। তো কিডনির পাথর অপারেশন বড় হয়ে গেলে সার্জিক্যাল লাগে, কিন্তু ছোট অবস্থায় হোমিওপ্যাথি ওষুধ খেলে পাথরটা বের হয়ে যায়। প্রস্রাবের রঙিন যদি উপস্থিত হেমাচুরিয়া হয়, বর্তমানে সংক্রমণ, জ্বর, ঠান্ডা লাগা, প্রস্রাব করতে অসুবিধা হয় এবং পিঠে ব্যথা হবে, তলপেটে কুচকে প্রসারিত ব্যথা, এগুলো সমস্যা হবে। গা বমি বমি করবে, পুরুষদের পেনাইল টেস্টোরা এলাকা ব্যথা করবে। কিডনিতে পাথর হওয়ার প্রবণতা বেশি যাদের, যারা পানি কম খায় তাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা বেশি থাকবে। আপনার যদি কিন্তু চিকিৎসা একবার পাথর হয়ে গেলে আপনার নেফ্রোলজিস্ট পাথরের আকার, উপসর্গ এবং অন্তর্নিহিত অবস্থা ভেদে এবং এর সাইজ দেখে তার পরামর্শ দেবেন। এবং তরল পদার্থ প্রচুর পরিমাণে খাওয়া যেতে পারে, খেতে হবে। এবং আপনার এই পাথর অবস্থা ভালো অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ আপনি খেতে পারেন। বারবারিস ভালগারিস একটা ভালো ওষুধ হোমিওপ্যাথিতে।